তবলিগের ভাইদেরকে আমি বলবো, প্রথমত আকীদাটা যাচাই করুন। এক নম্বর হলো, যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা মুসলিম না। ভালো করে শুনেন, তারা মুসলিম না। যারা বলে আল্লাহ নিরাকার, তারা মুসলিম না। তাদের পিছনে নামাজ হবে না। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, মাইয়া আতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই ব্যক্তি পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। বলুন নাউযুবিল্লাহ। স্পষ্ট। মান ক্বালা আন্নাল্লাহু ফি কুল্লি মাকান ওয়া হুম কুফার। শেখ ফাউজান বলছেন, যে ব্যক্তি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে ব্যক্তি কাফের সরাসরি। তবলিগি ভাইদেরকে বলবো, আপনারা কষ্ট করে গাট্টি নিয়ে না ঘোরার চেয়ে, না ঘুরে আপনারা নিজেরা আকীদা ঠিক করুন, তারপরে তবলিগ করুন। 2 নম্বর, আগে সালাত ঠিক করুন। তবলিগ করে লাভ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। তাবরানী আওসাত 1859 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা শুনে রাখো, কাল কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। এটা বেনামাজির কথা বলা হয়নি, মুসল্লির কথা বলা হয়েছে। আবার ভালো করে শুনেন, বেনামাজির কথা বলা হয়নি, মুসল্লির কথা বলা হয়েছে। এই মুসল্লির প্রথম হিসাব হবে সালাতের। সালাত যদি শুদ্ধ হয়, তাহলে সব আমল অটো কবুল হবে। আর সালাত যদি নষ্ট হয়, তাহলে কোনো আমলই কবুল হবে না। তাহলে আগে তাবলীগ সহি করা জরুরি না আগে সালাত সহি করা জরুরি? ভালো করে বলেন, বুঝেন। আগে সালাত শুদ্ধ করতে হবে। সালাত শুদ্ধ হলে হজ অটো কবুল হবে। সালাত সঠিক হলে সিয়াম অটো কবুল হবে। যদি সালাত শুদ্ধ হয়, সালাত যদি কবুল হয় আল্লাহর কাছে, তাহলে অটো দান, সাদকা, যাকাত অটো কবুল হবে। অথবা সালাতটাই শুদ্ধ করুন। আমার জানা মতে তবলিগি ভাইরা ওযু করতেও জানে না। তবলিগ করতে 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 90 বছর বয়স হয়ে গেছে, আজও ওযু করা শিখেনি, আজও 2 রাকাত সালাত রাসূলের তরিকায় আদায় করতে জানে না। ঠিক বহু ইসলামী দলের লোকেরা আছে, জামাত ইসলাম বলেন, চরমোনাই বলেন, আট্রসি বলেন, বাংলাদেশে যত ইসলামী দল আছে, যত বড়ই জ্ঞানী হোক, জামাত ইসলামের ভাইয়েরা এত পড়াশোনা করে, কিন্তু আজ পর্যন্ত তাদের আকীদাও ঠিক করতে পারেননি, সালাতও ঠিক করতে পারেনি। আগে সালাত ঠিক করুন। সালাত শুদ্ধ হলে আপনার দাওয়াতি কাজ, কোরআন সুন্নাহর আন্দোলনও কবুল হবে। আকীদা শুদ্ধ না হলে, সালাত কবুল না হলে আন্দোলন করে কোনো লাভ নাই, বাতিল। আর একটা হাদিস আসছে কি, ফাইন রুদ্দা রুদ্দা সাইরু আমালি। যদি সালাত বাতিল হয়ে যায়, যদি সালাত প্রত্যাখ্যাত হয়, যত আমল আছে সবই বাতিল হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, বাতিল হয়ে যাবে। তো আপনাদের বুঝায় তো পারছি না। ওযু করেন, ওযুর আগে আল্লাহর নবী বলছেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বললে বেদাত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের আয়াত, কিন্তু পুরাটা বলা যাবে না, কারণ আল্লাহর নবী পুরাটা বলেননি। আল্লাহর নবী বলেছেন বিসমিল্লাহ, আমাকে বিসমিল্লাহ বলতে হবে। কথা বোঝা গেছে? অথচ তবলিগি ভাইয়েরা দোয়া পড়ে, বিসমিল্লাহিল আলিয়্যুল আযীম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন আল কুফরু যুলমাতুন। একবার তাজা জাল দোয়া, মরা জাল না। কেন বলছে? ওযু করার সময় প্রত্যেকটা অঙ্গ ধুবে আর পৃথক পৃথক দোয়া পড়বে, এইটা চলবে না। এটা দলিল নাই, জাল। আপনি ওযু করার সময় কি ঘাড় মাসা করে না? দলিল
নাই। অথচ তাবলীগ করাচ্ছেন, কি শিখাচ্ছেন তাদেরকে? যে সালাতটা শিখাচ্ছেন, এই সালাত কি রাসূলের সালাত না? সামনে এই যে প্রথমেই মসজিদে ঢুকেই আপনি বলছেন জাই নামাজের দোয়া। এটা কোন কোরআন হাদিস আছে? জাই নামাজের দোয়াটা কি? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন। এই দোয়া পড়লে সালাত বাতিল হবে। বিদআত প্রবেশ করলো তো সালাত কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। তারপরে জোহরের জন্য নামাইতু পড়ছেন, জোহরের জন্য নামাইতু পড়ছেন না? দলিল কোথায়? বাদ দেন। সালাত যেটা আদায় করছেন, দাঁড়ানোর সময় বলছে ডান পায়ের বুড়া আঙ্গুল সালাতে দাঁড়ানোর সময় যেখানে থাকবে, সালাত শেষ পর্যন্ত ওই আঙ্গুল ওখানে ধরে থাকতে হবে। কোথায় শিখলেন এটা? কে বলে দিল এটা? আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, মাথার উপরে উঠে যাচ্ছে। কার উপরে? মাথার উপরে উঠেছে না, আর কেউ কেউ কান ধরতেছে, তাই না? এইভাবে কোনটাই হাদিসে নাই। কাঁধ অথবা কান বরাবর হাত থাকবে। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে দেখবেন সহিহ হাদিস এখানে নাই, জাল বর্ণনা দিয়ে ভর্তি করা আছে। হাত বাঁধতে হবে হয় নাভির নিচে সহিহ হাদিস, না হলে বুকের উপরে সহিহ হাদিস। মানছে কোন জায়গাতে? আপনারা খুব চালাক হয়ে গেছে, কোন জাতের এদের বুঝতে না পারে। এদের নাভির নিচেও না, বুকের উপরে না, কোথায়? মাঝামাঝি, পেটের উপরে মারতেছেন। এই চালাকি কেন? রফুল আদান করে সালাত আদায় করতে হয়। 400 সহিহ হাদিস বর্ণিত হয়েছে। জাল হাদিস মানার কারণে সুন্নাতটা কি হয়ে গেছে? আউট হয়ে গেছে। আমি আপনাদের বলবো, সালাত শুদ্ধভাবে আদায় করার চেষ্টা করুন। আজকে যদি মা বোনদের কথা বলি, মহিলারা যারা আছে, অনেক মহিলার বাড়িতে বাড়িতে তাবলীগ করতে যায়। প্রথম তাবলীগ কি করে জানেন? বাবু, পেশাব করার পর টিস্যু কিন্তু 7 বার নিতে হবে। কয়বার? এতই ফতোয়া জানে এই মহিলারা। যত বুড়ি আর দাদি আছে, এরা হলো শিরিকের ফ্যাক্টরি। ওরা শিরিক বসে বসে উৎপাদন করে বাড়িতে বসে বসে। কারণ ওরা বলবে ভাদ্র মাসে বিয়ে করতে হয় না, আর বৈশাখ মাসে কাঁথা সেলাই করতে হয় না। কত বড় মুক্তি চিন্তা করতে পারছেন? সব শিরকি ফতোয়া ওদের কাছে আছে। রাত্রিবেলা গাছের ফল পাড়তে হয় না, রাত্রিবেলায় গাছের পাতা পাড়তে হয় না, রাত্রিতে মানুষকে ধার কর্জ দিতে হয় না, রাত্রিতে বিছানা ঝাড়ু দিতে হয় না। দেখছেন কত বড় ফতোয়া?